মেঘে ঢাকা সাজেক ভ্যালি আসলে কেমন সেটাই দেখানোর জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে এসেছি। আমি এখন আছি সাজেক ভ্যালির উপরে, অর্থাৎ প্রায় ৩০০ মিটার উপরে। দেখতেই পাচ্ছেন দূর থেকে সাজেক ভ্যালির সেই মসজিদটা দেখা যাচ্ছে, যেটা আসলে অসম্ভব সুন্দর একটি মসজিদ। আর চতুর্দিকে মেঘের ভেলা যেন খেলা করছে সবসময়। এই হলো সাজেক ভ্যালির পাড়া, ওই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। আর এক সাইড হচ্ছে মেঘে ভরে গেছে, মেঘের ভেলায় মেঘের চাদরে ঢেকে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, আসলে সাজেক ভ্যালি মেঘের উপরে আছি, এখন একটু নিচে নামার চেষ্টা করছি। যদিও আসলে এত সুন্দর জায়গা, এরকম মেঘের সাথে খেলা, লুকোচুরি এক অন্যরকম অভিজ্ঞতা বা অন্যরকম সৌন্দর্য লাগে। আলহামদুলিল্লাহ, এই হলো মেঘ। এইভাবে মেঘ আস্তে আস্তে জমা হয় সাজেক ভ্যালির উপর। আমি এখন আছি সাজেক ভ্যালির যে টাওয়ারটা, সেই টাওয়ারের উপরে দেখতে পাচ্ছেন। এবং এখানে নেটওয়ার্কের টাওয়ার আছে, পাশাপাশি যে সেনাবাহিনীর একটা টাওয়ার আছে, এখানে আপনি চাইলে এসে থাকতে পারবেন। আর দূর থেকে হাতের ডানে কোনায় দেখা যাচ্ছে সাজেক ভ্যালি ওঠার রাস্তা। এই রাস্তাটা দেখলে আপনি আসলেই অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা রাস্তা। একদিকে মেঘ আর একদিকে রাস্তা, এই নিয়ে হচ্ছে সাজেক ভ্যালি। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে উঠি, গাড়ি নিয়ে উঠি, এবং শেষের 5 কিলোমিটার যে কত কষ্ট হয় যারা বাইকার তারাই আসলে বলতে পারবে। তো যাই হোক, এই হলো শেষের 5 কিলোমিটার রাস্তা, যে রাস্তা আপনাকে বেশি বেশি পেলা দেয় বা খুবই কষ্ট দেয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন। যাক আলহামদুলিল্লাহ, এই হলো সাজেক ভ্যালিতে ওঠার পথ। এই হলো উঠলো, আরেকটা হচ্ছে সীমান্ত সড়ক ওইদিকে চলে গেছে। আর এই হলো মোটামুটি মেঘের ভেলা, যে মেঘের ভেলায় ভাসে সবসময় সাজেক ভ্যালি। যাই হোক, এখন আমরা আছি সাজেক ভ্যালির যে ট্র্যাজেডি ছিল, অর্থাৎ আগুন ধরেছিল, প্রায় 20টি রিসোর্ট পড়ে গিয়েছিল। এই যে এই হলো আগুন ধরা জায়গাটা, এখনও শুনশান অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক দর্শক, অনেকখানি দেখালাম সাজেক ভ্যালি আপনাদেরকে, এবং আরও একবার কাছ থেকে দেখাই। এই যে দেখেন, আর সামনে যে পাড়াটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রুইলুই পাড়া। আর আসার সময় অবশ্যই রুইলুই পাড়াতে থাকার চেষ্টা করবেন। আর এই হলো টাওয়ার, এই হলো রাস্তা। একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা গির্জা। হ্যাঁ, এই যে গির্জা আছে, মসজিদও আছে সাজেক ভ্যালিতে, আপনি মোটামুটি দেখতে পারবেন। আর আমি এখন আছি রুইলুই পাড়া থেকে, আমরা যাচ্ছি সামনের দিকে। এই হলো রুইলুই পাড়া। আর ওই যে নিচে অনেকগুলো রিসোর্ট, এই রিসোর্টগুলো মেঘে ঢেকে গেছে। এই রিসোর্টগুলোর অনেক ভাড়া, তো চাইলে থাকতে পারেন এসে। আর এই হলো সামনের মসজিদ। আর এই হলো বামের, এটা হচ্ছে বাংলাদেশ ভিউ, বাংলাদেশেও মেঘ জমেছে। আর এইদিকে হচ্ছে মিজোরাম ভিউ, ওই দূরে উঁচু পাহাড়টা হচ্ছে কংলাক পাহাড়, আর এটা হচ্ছে মসজিদ। অসম্ভব সুন্দর মসজিদের জায়গা হচ্ছে সাজেক ভ্যালি। দেখেন কত সুন্দর মসজিদ, আল্লাহু আকবার, এত সুন্দর মসজিদ, খুবই সুন্দর মসজিদ, তা দেখছেন। তো যাই হোক, রুইলুই পাড়ার উপর থেকে আপনাদেরকে মসজিদটা দেখালাম, আশা করি ভালো লেগেছে। আর মেঘের উপর আছি এখনও, চলেন এই রুইলুই পাড়া থেকে আবার ওই ট্র্যাজেডির জায়গাটা দেখি। এই হলো ট্র্যাজেডির জায়গা, যেখানে 20টি রিসোর্ট পুরো একের ধোঁয়াশা হয়ে গেছে। অনেক বড় বড় রেস্টুরেন্ট ছিল, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ছিল, একদিনের আগুনে আসলে সব পুড়ে চলে গেছে সরকার। এতক্ষণ মেঘের উপর থেকে দেখালাম, মেঘ চলে গেছে, তারপরে মেঘের ছাড়া ক্লিয়ার যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এই যে লাস্টের 5 কিলোমিটার, আপনার যে প্যারা দেওয়ার 5 কিলোমিটার, সেই 5 কিলোমিটার দেখতে পাচ্ছেন। হাই রে ভাই, যে কাহিনী হয় এটা উঠতে, যদিও উঁচু থেকে অত বেশি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এই আসলে প্যারাদায়ক একটা রাস্তা ভাই, অস্থির প্যারাদায়ক একটা রাস্তা। যাক আলহামদুলিল্লাহ, আমরা উঠেছি, উঠতে পারি, এটাই হচ্ছে। ওই দূরে একটা চাঁদের গাড়ি আসতেছে। আর এই হলো ফাঁকাতে সাজেক ভ্যালি, একেবারে ফাঁকা জায়গার সাজেক ভ্যালি। জানি না আপনারা এভাবে দেখেছেন কেন, আমাকেও দেখিয়েছেন এখন, তো আমি দেখাচ্ছি। অবশ্যই দেখে ভালো লাগলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর বিভিন্ন রিসোর্টগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখলেই বুকের ভিতর ধপ করে ওঠে। দেখেন কীভাবে পুড়ে গেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে এখানে। তো এখানে যদিও থাকি নাই আমি এর আগে, তবে আমি আসার সময় অবশ্যই আপনাদেরকে রুইলুই পাড়াতে থাকার জন্যই অনুরোধ করব, যে এখানে থেকে আপনি সব জায়গাতে যেতে পারবেন। আর ওই দূরে দেখা যাচ্ছে কংলাক, এই হলো রুইলুই পাড়া, ক্লিয়ার, মানে মেঘ ছাড়া রুইলুই পাড়া। আর সামনে এই যে সুন্দরটা মসজিদটা, যে মসজিদটার ভিডিও ইতিমধ্যে হয়তো বা দেখেছেন, কিন্তু এত সুন্দর মসজিদ আমি কম দেখেছি। আমার এই মসজিদটা খুবই প্রশান্তি দেয় আমাকে, এই যে সামনে মসজিদটা। যাই হোক, মসজিদ থেকে এখন সামনের দিকে যাচ্ছি, সামনে হচ্ছে হেলিপ্যাড। এই হলো সামনে হেলিপ্যাড, দেখতে পাচ্ছেন। এই হেলিপ্যাডে হেলিকপ্টার নামে, আমি ওইদিকে যাচ্ছি না,
আর হচ্ছে এই যে সামনে যে ছোট, ছোট দোকান ঘরগুলো দেখছেন, এই দোকান ঘর মূলত আসলে ফাস্ট ফুড পাওয়া যায়। আপনি চাইলে এখানে এসে ফাস্ট ফুড খাইতে পারেন। সন্ধ্যার পরে জমজমাট একটা রমরমা ব্যবসা হয় এখানে এবং চাইলে এখানে ফাস্ট ফুড খেতে পারেন ইনশাআল্লাহ। আর দূর থেকে কংলাক দেখতে আশা করি ভালোই লাগছে আপনাদের। তো এই হলো মোটামুটি শেষ। আর মেঘও বিদায় নিচ্ছে। আমিও বিদায় নেই আপনাদের কাছ থেকে। তো ইনশাআল্লাহ এইটা মসজিদটা দেখেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করছি। স্টে টিউন, ট্রাভেল উইথ আশরাফুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।